এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা এডুকেশন সাজেশন সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছি, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মডিউল 2। এর আগে আমরা সেকেন্ড পেপারের মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলি আপলোড করে দিয়েছি। এছাড়া আমাদের ফার্স্ট পেপারের মডিউল 1 অ্যান্ড 2 দুটোই আপলোড করা আছে, চ্যানেলে অবশ্যই তোমরা দেখে নেবে। প্রথমে আমরা 18 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে মনোযোগের সংজ্ঞা দাও, মনোযোগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, উদাহরণ সহ মনোযোগের নির্ধারকের কাজসমূহ আলোচনা করো। এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আমরা বিগত বছরের প্রশ্নগুলিকে অ্যানালাইসিস করে রিসার্চ করে এই প্রশ্নের সাজেশনগুলি তোমাদের জন্য বানিয়েছি। দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তিত্ব বলতে কী বোঝো, ব্যক্তিত্বের সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন গিলফ্রোডের ধীশক্তি তত্ত্বটি ত্রিমাত্রিক চিত্রসহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বুদ্ধির প্রকারভেদ উল্লেখ করো, বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য লেখো। 5 নম্বর বুদ্ধি বলতে কী বোঝো, গিলফোর্ডের বুদ্ধিতত্ত্বটি বিশদে আলোচনা করো। 6 মনোযোগের নির্বাচনধর্মিতা ও বিশ্লেষণ ধরনের বা ধর্মিতার প্রকৃতি আলোচনা করো, ব্রডবেন্টের মনোযোগের তত্ত্বটি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন উইনারের ভাবধারা অনুসারে প্রেষণার ধারণাটি বর্ণনা করো, উইনারের এর কারণ নির্দেশন তত্ত্বটি আলোচনা করো। 8 নম্বর বুদ্ধির পরিপূর্ণ সংজ্ঞা দাও, স্টার্নবার্গের বুদ্ধি তত্ত্বটি সবিস্তারে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন আগ্রহ ও মনোযোগের মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করো, মনোযোগের বস্তুনিষ্ঠ নির্ণায়কগুলি কী, মনোযোগের প্রসঙ্গে ব্রডবেন্টের তত্ত্বটি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন বুদ্ধি সম্পর্কিত স্পিয়ারম্যান এর দ্বি উপাদান তত্ত্ব ও থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব। 11 নম্বর প্রশ্ন আগ্রহ বলতে কী বোঝো, আগ্রহের সংজ্ঞা দাও, আগ্রহের শ্রেণীবিভাগ করো, আগ্রহের বৈশিষ্ট্য উল্লেখ করো। 12 আগ্রহ সৃষ্টিকারী উপাদানগুলি সম্পর্কে লেখো, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা কী, শিক্ষাক্ষেত্রে আগ্রহের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন প্রেষণার সংজ্ঞা দাও, প্রেষণার প্রকারভেদ আলোচনা করো, প্রেষণার বৈশিষ্ট্য উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন প্রেষণার মেকেলল্যান্ড এর তত্ত্বটি আলোচনা করো, এই তত্ত্বটি ম্যাসলোর প্রেরণা তত্ত্বের সঙ্গে তুলনামূলক আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন প্রেষণা বলতে কী বোঝো, প্রেষণা ও শিখন কীভাবে সম্পর্কিত, আব্রাহাম ম্যাসলোর প্রবর্তিত প্রেষণার সোপান তত্ত্বটি আলোচনা করো, শিখনে প্রেষণার ভূমিকা উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন মানসিক ক্ষমতা বলতে কী বোঝো, সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য উল্লেখ করো, সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। এই ছিল তোমাদের 16টা প্রশ্ন 18 নম্বরের প্রশ্নের জন্য। এরপরে আমরা 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন শিক্ষার্থীর প্রেষণা বলতে কী বোঝো, প্রেষণার তত্ত্বসমূহ আলোচনা করো। 2 ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের বিভিন্ন প্রকার তত্ত্ব উল্লেখ করো, যে কোনো একটি তত্ত্ব আলোচনা করো। 3 মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝো, মানসিক স্বাস্থ্যের ধারণাটি পরিস্ফুট করো, মানসিক সুস্থতার সাধারণ লক্ষণগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন ব্যতিক্রমী শিশুর অর্থ ও সংজ্ঞা উল্লেখ করো, ব্যতিক্রমী শিশুদের শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। 5 মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিশদে আলোচনা করো। 6 প্রেষণার ধারণাটি ব্যাখ্যা করো, প্রেষণার সঙ্গে আত্মপ্রতিষ্ঠার তত্ত্ব আলোচনা করো। মনোযোগের বস্তুনিষ্ঠ নির্ণায়কগুলি কী কী, মনোযোগের আধুনিক মতবাদগুলি তুলে ধরো। 8 নম্বর প্রশ্ন ব্যক্তির মনোবৈজ্ঞানিক রূপ পরিস্পষ্ট করো, ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, অ্যালবার্ট বান্দুরা প্রবর্তিত ব্যক্তিত্বের সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। 10 মানসিক স্বাস্থ্যের ধারণা স্পষ্ট করো, ছেলে মেয়েদের মধ্যে মানসিক স্বাস্থ্যের হানি কেন ঘটে সে কারণগুলি নির্দেশ করো। 11 নম্বর প্রশ্ন মানসিক স্বাস্থ্য বলতে কী, মানসিক সুস্থতার সাধারণ লক্ষণগুলি আলোচনা করো, মানসিক অসুস্থতার কারণগুলি উল্লেখ করো। 12 মানসিক প্রতিবন্ধী কথার অর্থ কী, মানসিক প্রতিবন্ধী শিশুদের কীভাবে শ্রেণীবিভাগ করা যায় উল্লেখ করো। 13 প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্যগুলি কী কী, প্রতিভাবান শিশুদের শিক্ষা ব্যবস্থার রূপরেখা সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন শিখনে প্রেষণা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বার্নার্ড ওয়ানারের কারণ নির্দেশক প্রেষণার তত্ত্বটির বৈশিষ্ট্য সহ আলোচনা করো। শিখনে প্রেষণা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বার্নার্ড ওয়ানারের কারণ নির্দেশক প্রেষণার তত্ত্বটি বৈশিষ্ট্য সহ আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন মানসিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বলতে কী বোঝো, মানসিক সুস্থতার সাধারণ লক্ষণগুলি ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু বলতে কাদের বোঝানো হয়, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য আলোচনা করো, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের শিক্ষা ব্যবস্থার জন্য কী ধরনের কর্মসূচির পরামর্শ তুমি দেবে উল্লেখ করো।
17 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের বিভিন্ন সংরক্ষণ তথ্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ক্যাটেলের উপাদান তত্ত্ব আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ব্যতিক্রমী শিশু কারা? ব্যতিক্রমী শিশুদের চিহ্নিতকরণের বিষয়টি উল্লেখ করো। প্রতিভাবান শিশুদের জন্য শিক্ষা কর্মসূচি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, প্রতিরক্ষা কৌশল বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার প্রতিরক্ষা কৌশলগুলি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 20 নম্বর প্রশ্ন, মনোযোগ ও আগ্রহের মধ্যে পার্থক্য লেখো। মনোযোগের যে কোনো দুটি তত্ত্ব শিক্ষাগত প্রয়োগ সহ আলোচনা করো। এরপর আমরা 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলি উল্লেখ করব। প্রথম প্রশ্ন, বুদ্ধির অভিক্ষা বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, মনোযোগের নির্ধারকের শর্ত। 3 নম্বর প্রশ্ন, মানসিক প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন, মনোযোগের বিশ্লেষণ ধর্মিতা বলতে কী বোঝো? 5 মানসিক স্বাস্থ্যবিদ্যা। 6 মানসিক স্বাস্থ্যহীনতা। 7 বুদ্ধির অভিজ্ঞতার প্রকারভেদ। 8 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো বুদ্ধির পরিমাপ। 9 নম্বর প্রশ্ন, পেশনার আত্মপ্রতিষ্ঠার তত্ত্ব। 10 মানসিক প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ। 11 নম্বর, জন এরিকসনের প্রদত্ত পেশনার সাফল্য লাভের তত্ত্ব। 12 উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য। 13 মনোযোগের সম্পদ বন্টনের তথ্য। 14 বুদ্ধি সম্পাদনী অভিক্ষা। 15 সাফল্য লাভের পেশনা। 16 নম্বর প্রশ্ন, জীবন প্রবৃত্তি ও মরণ প্রবৃত্তি। 17 প্রতিরক্ষা কৌশল। 18 বিদ্যালয়ে ঘটিত কারণে দুর্বল মানসিক স্বাস্থ্য। 19 ব্যক্তিত্বের সামাজিক শিক্ষণ তত্ত্ব। 20 প্রেষণা ও শিক্ষণ। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের সাজেশন। এই ছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের এডুকেশনাল সাজেশনের সেকেন্ড পেপারের সেকেন্ড মডিউল। সাজেশনটা আমরা উল্লেখ করলাম। অবশ্যই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফার্স্ট মডিউলের সাজেশনটি চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।